ফ্যাসিবাদ বিদায় হলেও দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে। ফ্যাসিবাদ থেকে মুক্তি পেলেও এখন সাম্প্রদায়িক উন্মাদনা সৃষ্টি শুরু হয়ে গেছে, যেটার মধ্য দিয়ে তৈরি হয়। এবার এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, আমরা যদি গণতন্ত্রের পথে রাষ্ট্র ব্যবস্থাকে না রাখতে পারি তাহলে সাম্প্রদায়িকতা হবে ফ্যাসিবাদের চেয়েও দ্বিগুণ কঠিন। গয়েশ্বর বলেন, মৌলবাদীরা এখন বেহেশতের টিকিট বিক্রি করছে, অর্থাৎ তাদের সঙ্গে থাকলে আপনি বেহেশতে যাবেন আর না থাকলে আপনি দোজখে যাবেন, আর তারা নিজেরা বেহেশতে যাবে কিনা সে কথা তারা জানে না। সেজন্য আমি বলবো দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে। এই আধুনিক বিশ্বে মুক্ত চিন্তা ও প্রতিভার বিকাশ এরা হতে দেবে না, ওরা করতে দেবে না। বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকটা ধর্ম যেই বিশ্বাস করুক না কেন, ধর্ম কিন্তু মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য একটা জীবন ব্যবস্থা। ধর্মে যেটা পাপ আধুনিক রাষ্ট্র আইনে সেটা হলো অন্যায়। সেই অন্যায়ের বিচারের ধারার মধ্যে লেখা থাকে কোন অন্যায়ের জন্য কতটুকু শাস্তি। ধর্মের সঙ্গে রাষ্ট্র ব্যবস্থার কোনো সাংঘর্ষিক ব্যাপার নেই। গয়েশ্বর বলেন, হাসিনা সরকারের চরিত্র ছিল ফ্যাসিবাদী, এটা হয়তো অনেকে ভুলে গেছেন। বর্তমান সরকার তো যেন কোনো আদর্শই মানে না, তাদের কার্যক্রম চোখে পড়ে না বললেই চলে। মন্ত্রীদের মধ্যে দু একজন ছাড়া আর কেউ কিছু বলেন না। বোঝা যায় না মন্ত্রণালয়গুলো কিভাবে চলছে বা কোথায় কি হচ্ছে।